আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, কেমন আছো? জি ভালো, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুবই ভালো রাখছে। তো আজকে আবার আসলাম তোমাদের বাড়িতে। তো নিশ্চয়ই তুমি ভালো আছো? কি ভালো আছো কি? জি না, একটু বেশি। তো আজকে তোমার মনটা খারাপ কেন, একটু বলবা প্লিজ? মানে আজকে আমার দেখতে এসেছিল, তো দেখতে এসে এরকম যৌতুকের 50,000 টাকা চাইছে আর একটা বাইক চাইছে, তার জন্য গয়নাকে দিতে পারবো না দেখে এই জন্য মন খারাপ। মানে দেখতে আসছিল, মানে তোমার বিয়ের সম্বন্ধে নিয়ে আসছিল? জি আসার পরে 50,000 টাকা চাইছে, একটা বাইক চাইছে? জি। এটা তো অসম্ভব, তো সম্ভব না। তুমি দিন আনতেই খুবই পান্তা ফুরায়, দিন যাতে খুবই কষ্ট। তুমি এই একটা বাইক আর 50,000 টাকা, এগুলা সম্ভব না। তো এমনিতে যৌতুক ছাড়া তুমি বললো না যৌতুক তো হারাম, যৌতুক দিতে পারবো না এমনিতে। তোমার গার্জেন কিছু বললো না? তারা মানবো না বলছিলাম, তারাই করে না। দেখেন, মানুষের টাকা পয়সা না থাকলে কতটুক কষ্ট লাগে। আজকে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল বা দেখতে আসছিল, মেয়েটা যৌতুক দিতে পারবে না দেখে বিয়েটা ভেঙে গেল। মানুষের কত কষ্ট। তো যাই হোক, কোনো হৃদয়বান ভাইজুল থেকে থাকেন, তার ওয়াইফ আছে বা মারা গেছে, আপুটাকে বিয়ে সাথে করলে সে অন্তত তার জীবনটাকে ধন্য মনে করবে, তার মার বোঝা একটু হালকা হবে, তাই নাকি? জি। আচ্ছা, তুমি কোনো প্রবাসী ভাইজুল তোমাকে বিয়ে করতে চায়, তার ওয়াইফ থাকা অবস্থায় তুমি কি রাজি হবে? জি অবশ্যই রাজি হবে? কোনো প্রবলেম হবে না তো? জি না। আর তোমাকে বাইরে নিয়ে যেতে চাই প্রবাসে, তাও যাবে নাকি? বাইরে যাবে? জি যাবো। বাইরে যাবে না? তো যাই হোক, এখন তো বলতেছো বাইরে যাবা বা যে কোনো ছেলে হলে তুমি রাজি হবে, কিন্তু দুদিন পরে বা বিয়ের পরে ছল চাতুরি বা বেইমানি এগুলো কিন্তু করা যাবে না, জি বুঝতে পারছো? জি। তো যাই হোক, তোমার কোনো আত্মীয়স্বজন, যেমন খালাতো ভাই, মামাতো ভাই, ফুমাতো ভাই, এরকম আত্মীয়স্বজনের ভিতরে কেউ বিয়ে শাদী করতে চায় বা কেউ হেল্পের জন্য আগে আসেনি? জি না। কেউ আগে আসেনি? আচ্ছা যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? মানে যৌথ ফ্যামিলি ভালো লাগে? জি। ও কেন? মানুষ তো চায় সিঙ্গেল ফ্যামিলি, যে খালি স্বামী থাকবে, আমি নিয়ে রং তামাশা করবো, ফুর্তি করবো, এনজয় করবো। কিন্তু তুমি পুরো ফ্যামিলি চাচ্ছ, তার মানে কি? পুরো ফ্যামিলি থাকা মানে অনেক ভালো। মানে তোমার বাবা নাই, তুমি সবাইকে নিয়ে আগলা রেখে জি চলতে চাও। এখন তো বলতেছো তোতা পাখির মতো কথা, কিন্তু তখন তো মুড চেঞ্জ হয়ে যায়, তার রূপ চেঞ্জ হয়, এগুলো তো হবে না। জি না। সত্যি বলছো তো? অন্য মেয়ে করতে পারে, ঠিক আছে, আমি না। শ্বশুর শাশুড়ির খেদমত তো করতে পারবে বা করবে? জি অবশ্যই। আচ্ছা যাই হোক, তোমার স্বামী তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেল, তোমার ছোট দেওর থাকলো বা যে কোনো পাড়া প্রতিবেশী ভাই থাকলো, তোমার সাথে দুষ্টামি ফাজলামি করলো, তুমি আবার খারাপ কাজে লিপ্ত হবে কিনা? জি না, তা হবো কে? সে আমার ছোট ভাইয়ের মতো। না, বলতে পারে যে ভাই তো বাইরে আছে, আসবে 3 বছর পরে, চলেন আমরা একটু হাস তামাশা করি, চলেন ছবি দেখতে যাই, চলেন একটু পার্কে ঘুরতে যাই, এগুলো করবে কি? জি না, ওই সব করবো কিসের জন্য? মানুষের বিশ্বাস না খেলতে নেই, ঠিক আছে? তোমাকে বিশ্বাস করে রেখে যাবে, তার বিশ্বাসের অমর্যাদা কিন্তু করা যাবে না। না। এখন কি তোমার কিছু বলার আছে স্বামীকে নিয়ে? তুমি কিভাবে স্বামীকে রাখতে চাও? আমি রাখতে চাই যে আমার গোটা পরিবার যেন ভালো থাকে। আমার স্বামী রাখবো ভালোর জন্য, আমি তার খারাপ চামো কিসের জন্য? সে তো আমার ভালোর জন্যই নিয়েছি, আমি তার খারাপ চামো না। আচ্ছা যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে। জি, আমার ফোন না, আমার নাম্বারটা সিমও না, আমার ফোনও নাই। কেন? বর্তমান তোমার সেম ফোন দুটোর একটাও নাই? না জি না। মেয়েটার কোনো ফোন নেই, স্ক্রিপ বাড়াতে চাচ্ছে না। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো, অডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।